পরিকল্পনা। একজন ভারতবাসী হিসেবে মাতঙ্গিনী হাজরাকে নিয়ে আমরা যেরকম গর্ববোধ করি, স্বাধীনতা আন্দোলনের একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমন একজন বাঙালি হিসাবে গর্ববোধ করি। যে বা যারা আজকে বাংলা ভাষা নিয়ে তন্ত্র তুলছে, বাঙালিকে নানা জায়গায় ধিক্কার জানাচ্ছেন বা লাঞ্ছিত করছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাতঙ্গিনীর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে আমরা শপথ গ্রহণ করছি যে দেশের ক্ষেত্রে বাঙালির একটা অগ্রণী ভূমিকা আগেও ছিল স্বাধীনতা আন্দোলনে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এটাই আমাদের শপথ গ্রহণ। এবং মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান, দেশের প্রতি তার ভালোবাসা, ভারতবর্ষের মানুষকে স্বাধীন করার জন্যে তার আন্দোলনের কথা আমরা কোনোদিন ভুলে যাইনি আর যাবও না। আজকে মাতঙ্গিনী হাজরার মূর্তি অনেক দিন ধরে বসাবো, এটা আমাদের পরিকল্পনা ছিল। আপনাদের সকলের আশীর্বাদে আমরা বসাতে পেরেছি। একটা বাচ্চা শিশু যখন রাস্তা দিয়ে যাবে, তার বাবা মাকে যে এটা কার মূর্তি, মা বলবে মাতঙ্গিনী হাজরা। কে মাতঙ্গিনী হাজরা? তখন তার সম্বন্ধে বলবে। একটা শিশু যখন বড় হবে, এই মাতঙ্গিনী হাজরার ইতিহাস পড়ে দেশের প্রতি আমাদের কতটা দায়বদ্ধতা, মানুষের প্রতি কতটা দায়ী, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কতটা, সেটা শিখবে এবং তার মধ্যে ছোটোবেলা থেকেই চেতনাবোধ গড়ে উঠবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে পরবর্তী প্রজন্মর কাছে স্বাধীনতা আন্দোলনের তাৎপর্য, কতটা ভূমিকা মাতঙ্গিনী হাজরা ছিল এবং দেশের প্রতি ভালোবাসা কতটা থাকা উচিত আমাদের, সেই সম্বন্ধে ছোটোবেলার থেকে বাচ্চারা যাতে এই মূর্তিটা দেখে কিছুটা শিক্ষা পায়। এবং যাদের রক্তের উপর আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন হয়ে জীবনযাপন করছি, স্বাধীন বাংলা, স্বাধীন ভারতবর্ষ আমরা বসবাস করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এই মূর্তি স্থাপনের মাধ্যমে কৃষ্টি সংস্কৃতিকে বাংলার ভারতবর্ষে তুলে ধরার চেষ্টা করলাম। এতে এলাকার মানুষের সহযোগিতা, কর্পোরেশনের সহযোগিতা, মহানগরী কৃষ্ণ চক্রবর্তী, বিধায়ক কাপুর চ্যাটার্জি, পল্লীশ্রীর সঙ্গে স্থানীয় ক্লাব এবং এখানকার পূর্বাচল পল্লীশ্রীর সঙ্গে তেঁতুলতলার মানুষের সহযোগিতা, প্রশাসনের, তারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরপরে আমরা দুটি বিউটিফিকেশনের কাজ করব, সঙ্গে সেখানে দুটি বিউটিফিকেশনের জায়গায় আমরা দুটি মূর্তি বসাবো, একটা এপিজে আবুল কালাম আজাদ এবং একটা সূর্য সেন। আরও ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নয়ন আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রী যেটা শিক্ষা দেয়, মুখ্যমন্ত্রীর দেখানো পথে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে মানুষের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা অনেকটা পৌঁছতে পারছি। মুখ্যমন্ত্রীর জন্য আবার উন্নয়নের একটা সুযোগ দিয়েছে আমাদের পাড়ায়, আমাদের সমাধান। মানুষের কাছে 4 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আবেদন, আপনাদের যে ক্যাম্পগুলো হবে আপনারা এসে নিজের সমাধান নিজেরা রেজিস্টার করা। মুখ্যমন্ত্রী প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা করে উন্নয়নের সুযোগ দিয়েছে। ভারতবর্ষের মধ্যে ইতিহাস সৃষ্টিকারী একটি পদক্ষেপ, আর তার সাক্ষী হতে আপনাদের আবেদন রইল। ক্যাম্পগুলিতে এসে নিজেদের সমস্যার কথা নিজেরা জানান, নিজের উন্নয়ন নিজের হাতে করুন, এটাই আমার স্লোগান। সকলকে ধন্যবাদ এই মূর্তিটি স্থাপনে সহযোগিতা করার জন্য। ঠিক আছে দাদা, আজকে কন্যাশ্রী প্রকল্পে 13 বছর পূর্ণ হলো, তুমি কি বলবে? এটা একটা ঐতিহাসিক পরিকল্পনা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। তিনি এটা করেছিলেন, তখন অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু কন্যাশ্রী প্রকল্প মেয়েদের ক্ষেত্রে কতটা উপযোগী সেটা আপনারা জানেন। একটা ছাত্রী পড়াশোনা করবে, তার অ্যাকাউন্টে সরকারের টাকা যাবে, এটা কেউ কোনোদিন চিন্তা করেছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন। কেন্দ্রের বঞ্চনা, বামফ্রন্টে চাপিয়ে যাওয়া ঋণের বোঝা, দুটাকে মাথায় করে পথ চলা শুরু করতে গিয়ে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী আজকে বাংলা না, ভারতবর্ষ নয়, বিশ্বশ্রীতে পরিণত হয়েছে, সম্মানিত হয়েছে। কন্যাদের প্রতি মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা অত্যন্ত অনস্বীকার্য। আমি কন্যাশ্রী দিবসে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং আজকে যেরকম মাতঙ্গিনীর মূর্তি আমরা স্থাপন করলাম, দেখবেন আমি হয়তো ভুল বলবেন, হয়তো তৃণমূল কংগ্রেস করি বলে না, বাংলার একজন ছেলে হিসেবে একদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও মানুষ স্মরণ করবে এবং মোড়ে মোড়ে তার মূর্তি স্থাপন করবেন এই কন্যাশ্রীর মতন, এবং উন্নয়নের আরও প্রকল্পের জন্যে তাকে স্মরণ করবে বাংলার উন্নয়নের ক্ষেত্রে, এবং তার না থাকা চাহিদা অভাব অনুভব করবে। একদিন না একদিন তার মধ্যে কন্যাশ্রী একটা অন্যতম বিষয় থাকবে।